এত বড় একটা ত্যাগের বিনিময়ে আমরা এই ভারতের আধিপত্যবাদকে ভেঙে দিলাম, ভারতের এজেন্ট হাসিনাকে এই দেশ থেকে হটাইলাম, আওয়ামী লীগকে এই দেশ থেকে হটাইলাম। আর তার বিনিময়ে এখন সিসা সালাউদ্দিন বলতেছে যে কি জুলাই আবার কি, মানে কত বড় মেইমান মির্জাফর, কত বড় বেয়াদব, শহীদের রক্তের সাথে সে বেয়াদবি করছে। সে তো এই দেশের শত্রু, ভারতের লালন পালন অ্যান্ড ওয়েল ট্রেন্ড এজেন্ট সে। তারেক রহমানের তো উচিত ছিল সবার আগে তাকে বাদ দেওয়া। সে কিভাবে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে জায়গা করে নিয়েছে, দলের মনে হয় এখন সে সেকেন্ড পার্সন, দলের এখন সে সেকেন্ড পার্সন। ওই মির্জা ফখরুল সাহেবের ভূমিকাই নাই। সে এই ইলেকশনের আগে থেকেই সে দলের নেতৃত্বে চলে আসছে। কিভাবে আসলো, কে আনলো তাকে? সব রয়ের কাজ। আর এটাও তো আমরা শুনেছি, সবাই শুনেছে, তো দস্তখত দিয়ে আসছে দেশে। তারেক রহমান সাহেব দস্তখত দিয়ে দেশে আসছেন, এটা আমরা শুনেছি এবং তার প্রমাণ তো দেখতে পাচ্ছি। আমরা এই তৃতীয় স্বাধীনতা পেয়েছি রক্তের বিনিময়ে। 2000 শহীদ, প্রায় 35,000 পঙ্গুত্ব বরণ করে এই স্বাধীনতা অর্জন হয়েছে। এখন এই যে সংবিধান করে মানুষজন, বিপ্লবটা কি সংবিধান মেনে হয়েছিল? হাসিনা তো তার বাপের সংবিধান নিয়ে বসেছিল, 72-এর সংবিধান। সেই সংবিধান জাতিকে কি দিয়েছিল? 16 বছর শোষণ করার অধিকার দিয়েছিল হাসিনাকে, সেটা তো জনগণের সংবিধান ছিল না। বিপ্লবের পর সেই সংবিধান মূল্যহীন আমাদের কাছে, জনগণের কাছে। তো এই সংবিধান, আপনার ব্রিটেনেও তো সংবিধান নাই, লিখিত সংবিধান নাই। দেশ কি চলছে না? খুব সুন্দরভাবে চলছে। আর সংবিধানটা কেন? সংবিধানের জন্য মানুষ, নাকি মানুষের জন্য সংবিধান? আমরা তো সংবিধানের জন্য না, সংবিধান আমাদের জন্য। সংবিধান মানুষ লিখে তার রাষ্ট্রের প্রয়োজনে, মানুষের কল্যাণে যেভাবে যে আইনগুলা করা দরকার সেই অনুযায়ী বাস্তব উপযোগী, সময় উপযোগী আইনগুলা লিপিবদ্ধ থাকে সংবিধান। সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য এটা দরকার হয় এবং এটা যুগে যুগে মানুষের কল্যাণের জন্য যখন যা সংশোধন করা প্রয়োজন তা করতে হয় এবং করে, পৃথিবীর সব দেশেই করে। তো আমাদের দেশে এই যে 72 সালের সংবিধান একটা কাট এন্ড পেস্ট সংবিধান, যেটা কোনো কাজে আসে নাই। 54 বছর, গত 55 বছর মানুষের মুক্তি আসে নাই এই সংবিধান দিয়ে। মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং ন্যায় বিচার পাবার ক্ষেত্রে, মানবিক মর্যাদা পাবার ক্ষেত্রে কোনো সুফল দেয়নি এই সংবিধান। এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল। ম্যাডাম খালেদা জিয়া বেঁচে থাকতে উনি বলে গেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আর সেই সংবিধান নিয়ে বিএনপি এত ফালাফালি করছে কেন? বিএনপির তো উচিত এই সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান কিভাবে লেখা যায় আগামী প্রজন্মের জন্য সেই ব্যবস্থা করা। এবং ভোটে তারা গিয়েছে, এই সংবিধান সংশোধন করবে এবং জুলাই সনদ মানবে। এই জুলাই সনদ মানবে, সেই অনুযায়ী দেশ পরিচালনা করবে। সেজন্য হ্যাঁ ভোটে তারা বলেছে। প্রথম দিকে তারেক রহমান সাহেব হ্যাঁ ভোট, তারা দলের সিনিয়র নেতাগুলো হ্যাঁ ভোটের পক্ষে বলেন নাই। পরবর্তীতে যখন দেখেছেন জনমত ভিন্ন দিকে চলে যাবে, তড়িঘড়ি করে লাস্টের দিকে তারা বলেছেন হ্যাঁ ভোটের পক্ষে রায় দিন। তো জনগণ রায় দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, প্রায় 70%, 69.some%। এই 70% জনগণের রায়কে তারা অস্বীকার করছে এখন। মানে গান পার হয়ে গেলেই ডোমশালা। তো এই যে ভোটটা নেওয়ার জন্য মানে জনগণের সাথে তারা প্রতারণা করেছে। এই যে বর্তমান স্পিকার মেজর হাফিজ তো অলরেডি বলেছে যে এগুলো না বললে তো ইলেকশন দিত না, এই জন্য আমরা বাধ্য হয়ে বলেছি। হ্যাঁ, এই যে চিটারি করেছে, ওরে চিটার, ওরে বাটপার, ও তো চিট, সবগুলাই চিট। এই যে বুড়া খাটাসগুলা তো বিশ্ব চিট। মেজর হাফিজ কি আর অমুক কি তমুক কি? আপনারা দেখেছেন যে, আমরা সবাই দেখেছি, ইলেকশনটা হয়ে যাওয়ার পরপরই আমির খসরু বলেছেন যে এই কি জুলাই আবার কি। আচ্ছা, মেজর হাফিজও বলেছেন, আরো 2-4 জন বলেছেন। আর শিশা ভাই মানে চিনছেন তো শিশা ভাইটাকে? শিলং সালাউদ্দিন। আচ্ছা, শিশা ভাই, হ্যাঁ, তাকে আমি নাম দিচ্ছি শিশা ভাই। এই শর্টকাট আর কি। এই শিশা ভাই খুব ফাল করতেছেন, সংসদের বাইরেও পাচ্ছেন এবং সংসদের ভিতরেও। কেন এই এত বড় বেইমানি, মির্জাফরি, বিশ্বাসঘাতকতা জনগণের সাথে কেন? এর ফল কি তাদের জন্য ভালো আসবে? মোটেও না। জনগণ ফুঁসে উঠছে দিন দিন। এবং এই রোজা যাক, ঈদের পরে জনগণ, এখন রোজার মধ্যে তো মানুষ মাঠে নামে না, সময় কম, ওয়ার্কিং আওয়ার খুব কম। তো এই যে করছে, এই যে এটা তো রীতিমতো রক্তের সাথে, শহীদের রক্তের সাথে বেয়াদবি। আই কল ইট বেয়াদবি। বিএনপি নেতারা করছে, মানে তারেক রহমানও করছে।
তারেক রহমান যদি আদেশ দেয় চোপ, কোনো কথা নাই, জুলাই বাস্তবায়ন হবে, কারো কোনো সাধ্য আছে? তার কোনো নেতার উল্টাপাল্টা বলার সাধ্য আছে? তার মানে কি? তার মানে ঘরের যে নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, সে তার সায় না থাকলে কিভাবে তার কাউয়ারা এগুলা ফাল পারে? এই শিলং সালাউদ্দিন কিভাবে ফাল পারে? সে তো 9 বছর ছিল ভারতের আশ্রয়ে, শিলংয়ে ছিল। সেখানকে তাকে বোঝাপড়া, তাবিজ টাবিজ সবকিছুই দেওয়া হয়েছে। ভারত কিভাবে তাকে পরবর্তীতে কাজে লাগাবে সেই অনুযায়ী দেওয়া হয়েছে। তো সে এবং জুলাই যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই সে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসলো। এর আগে তাকে আনা যায় না, উনি আসতে পারেন না, ওই পারে বিভিন্ন আইন কানুন। তো যখন 5 আগস্ট পার হয়ে গেল, তারপর উনি কয়েকদিনের মধ্যেই চলে আসলেন। তখন কিভাবে আসলেন আমাকে বলেন? মানুষ কি এতই বোকা? মানুষ বোঝে না? তখন সে কিভাবে আসলো তড়িঘড়ি করে দেশে? আসছে ভালো কথা, সে যে গুম হয়েছিল, গুমের মামলা দিয়েছে, হয়তো নাম কাওয়াস্তে গুম কমিশনে, আমার যতটুকু মনে পড়ে হয়তো গুম কমিশনে সে একটা নাম কাওয়াস্তে একটা পত্র দাখিল করে থাকে। তাও অনেক সমালোচনার পরে তাও পরে, হ্যাঁ। বাট সে তো আইসিটিতে মামলা দেয়নি, তার তো মামলা নাই। তাহলে সে যদি গুমি করে থাকে, তাহলে সে কেন মামলা দিল না? তার মানে হচ্ছে এটা পাতানো খেলা। সে পাতানো খেলার পার্ট হিসেবেই সে ওখানে গেছে এবং 9 বছর ছিল। এবং 9 বছর ওখানে সুখে শান্তিতে থেকে সীসা খাইতে খাইতে, মানে ওই যে হুক্কা তো ছিলেন, পিতলের সীসা আছে, সীসা খায়। তো সীসা খাইতে খাইতে উনি সীসা ভাই এই পারের সাথে অনেক ষড়যন্ত্র করেছে। আর তারা হাসিনা থাকা অবস্থায় তো এরা তো মির্জাফরই করেছে, স্বয়ং ম্যাডাম খালেদা জিয়ার সাথে মির্জাফরই করেছে। বিএনপির নেতাগুলা ছিল মির্জাফর, টোটাল মির্জাফর। নাহলে 16 বছর লাগে নাকি হাসিনাকে বিদায় করতে? প্রতিটা বার আন্দোলন যখনই পিকে উঠছে আবার ডাই ডাউন হয়ে গেছে, শেষ আন্দোলনে। 28 অক্টোবরে আমি নিজে মাঠে ছিলাম। ও আচ্ছা আচ্ছা। আমি নিজে মাঠে ছিলাম, আমি একজন জুলাই যোদ্ধা। আমার মাথায় 13টা সেলাই, এখানে 13টা সেলাই আছে। মানে 19 জুলাই, 13টা সেলাই হ্যাঁ, কখন এটা হয়েছে? 19 জুলাই। 19 জুলাই সন্ধ্যা 7টায়, 24 সালের 19 জুলাই সন্ধ্যা 7টায়। আল্লাহর দয়া আছে বলে আমি বেঁচে আছি, নাহলে আউট অফ ট্রিটমেন্ট। মানে মাথায় হিট করেছে তারা। দুইজন সন্ত্রাসী দুই দিক থেকে আমাকে শটগান দিয়ে ধরেছে। আমি ওদের বকতেছি, ওরা আমাকে তুই তুকারি করছে, এই তুই কেন যাস না, আমি চোপ বিয়াদব, থার্ড মেরেছে মোটা গাছের ডাল দিয়ে মারিয়েছে। এরা কি ছাত্রলীগ? এরা কুতালিক, কল দেন কুতালিক। এরা ছাত্রও না, এরা কুতালিক। জি। তো এরপরে আপনার কাছে তো প্রশ্ন, আচ্ছা বলেন, আপনার প্রশ্ন পরে করবো। জি, হ্যাঁ, এরপর তো আমি জাস্ট রাস্তা ক্রস করে এই পারে চলে আসলাম। ছেলেপেলে যারা ছিল, 2-3 হাজার ছেলেপেলে ছিল ওই সময়। গলির ভিতরে 300-400 ছেলেপেলে লুকায় ছিল। তারা দৌড়ে এসে আমাকে টেনে হিসেবে একটা ক্লিনিকে নিয়ে গেছে। তারপরে যাই হোক, তারপর ওখান থেকে হয়নি, আরেকটা ক্লিনিকে গেলাম। সোহরাওয়ার্দী হাসপাতালে যাওয়ার তো সুযোগ ছিল না, কারণ তখন রাস্তায় মেরে ফেলতো আমাকে পুলিশ অথবা কোনো কুত্তালিক, অথবা হসপিটালে ঢুকলেও সেখান থেকে তুলে নিয়ে যেত। তো আমার এক ফ্যামিলি ডক্টর ছিলেন, তার চেম্বার, সে সেদিন ঢাকার বাইরে চলে যায় প্রতিদিন, সে যেতে পারে নাই। তো সেদিন ছিল পরিস্থিতির কারণে সেটা মুভ করে নাই ঢাকার বাইরে। কপাল ভালো, আল্লাহর দয়া, সেদিন ছিল। সে চুল কেটে ওই স্টেপলার দিয়ে 13টা সেলাই করে দিয়েছে, সেলাই দিয়েছেন, মেডিসিন দিয়েছে। 29 আগস্ট পর্যন্ত, 29 জুলাই পর্যন্ত আমি বেডে। আবার 30-31 তারিখে মাঠে, 4 তারিখে আবার প্রেস ক্লাবে পুলিশের গুলির সামনে পড়েছি, পুলিশের সাথে ইট পাটকেলও হয়েছে। 5 তারিখে তো আমি 3টা 10-এ গণভবনে ঢুকে গেছি, দুপুর 3টা 10-এ, প্রথম দিকে, একদম প্রথম লট। আবার 5 তারিখে আপনি একদম মানে পুরো সক্রিয় ছিলেন, পুরো মাত্রায়। আমি 100% সক্রিয়। এবং 2010-এর শেষ দিক থেকেই আমি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে মাঠে, বিএনপির প্রতিটা আন্দোলনে আমি ঢাকায় শহরে মাঠে ছিলাম। এর আগে গোলাপবাগেরটা ছিলাম, প্রতিটা বড়টা 13 সালেও ছিলাম, ম্যাডাম খালেদা যখন চাপ দিছে। তো এখন কথা হচ্ছে ওগুলা লম্বা ইতিহাস। আমি একজন মাঠ কর্মী, সোজা কথা। আমি কোনো দলের না, কোনো রাজনৈতিক দলের সদস্য না, অদ্যাবধি। অনেকেই দেখেছে, কিন্তু আমি চাইনি। হ্যাঁ, আমার দল হচ্ছে বাংলাদেশ, আমার কোনো দল নাই, আমার দল বাংলাদেশ। আমি নিরপেক্ষতা বজায় রাখি এবং দেশের জন্য কাজ করি। কোনো দলের পালিত কুকুর বিড়াল আমি হতে চাই না, হবো না ইনশাল্লাহ, আল্লাহ যেন না বানান। আচ্ছা, তো তারপরে যাই হোক, আমি প্রশ্ন করতেছিলাম যে একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম এই জুলাই আন্দোলন সম্পর্কে, যেহেতু আপনি একদম খুব সক্রিয় হয়ে মাঠে ছিলেন, একদম আহত হয়েছেন। মাঠে ছিলাম, হ্যাঁ, কিন্তু এই মানে বিএনপি দাবি করে যে এই জুলাই আন্দোলনে ওদের অনেক ভূমিকা ছিল। আসলে কি বিএনপির কর্মীরা মাঠে নামছিল, নাকি ওই যে দৌড়ের আগে মারের পিছিয়ে এরকম একটা? কারণ মির্জা ফখরুল নিজেই বলেছে যে এই জুলাই আন্দোলন আমাদের না। হ্যাঁ, এটা আমরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছে। মির্জা ফখরুল, কংরা, এরা তখনই ডিনাই করেছে এটা আমাদের কোনো আন্দোলন না, ছাত্রদের। আচ্ছা, এখন আবার তারা বলে তাদের মারা গেছে। তাদের লোকজন কেউ মাঠে যায় নাই দলীয়ভাবে। তাদের 2-4 জন সদস্য যারা নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে তাদের বিবেকের তাড়নায় তারা গেছে। এরকম 2-4 জনকে আমি চিনি, 2-4 জন দলের 2-4 জনকে আমি চিনি। আবার এমনও আছে, আমি অনেককে ডাকছি ফোনে যে ভাই চলো মাঠে যাই,
বলে না ভাই আমাদের কেন্দ্রের আদেশ নাই, কেন্দ্রের আদেশ ছিল না। আর এখন বলে যে ওরা নাকি মাঠে ছিল। তো যাই হোক, এটা তো যাদের লজ্জা শরম নাই আর যারা লুটেরা চোর বাটপার তারা তো বলবেই, তাদের তো সত্য মিথ্যা কোনো ব্যাপার না তাদের কাছে। যখন যা ইচ্ছা যেটা প্রয়োজন সেটাই তারা বলে দেয় প্রয়োজনে। এরা লোভী, এদের নীতি নাই, চরিত্র নাই। আওয়ামী লীগ বিএনপি একই জিনিস। এই 19.5 আর 20 না, 19.5 আর 20 এই। তো যাই হোক, তো এই যে রক্ত দিল 35,000 পঙ্গু হলো, যারা পঙ্গু হলো তাদের জীবনটাই তো বরবাদ হয়ে গেছে ভাই। তাদের চোখ নাই, হাত নাই, পা নাই, মাথার খুলি নাই। তো এই যে